জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, রান্না 360 চ্যানেলে আপনারা সকলে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিও দেখছেন তারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি সকালের একটা জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় গোল গোল, এগুলো আলু পুরি বা আলু কচুরিও বলতে পারেন বা আলুর পরোটাও বলতে পারেন। কয়েকটা মাত্র ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়, খেতে অসম্ভব মজা, আর একটা খেলেই মোটামুটি সকালের জলখাবার কমপ্লিট। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। এর জন্য প্রথমে 2 বাটি আটা আর 2 বাটি ময়দা আমি এখানে নিয়েছি। দিলাম স্বাদ মতো লবণ আর 2 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো খাবার সোডা আর বেকিং সোডা মিশিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ। এবারে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটা ডিমও ফাটিয়ে দিতে পারেন। আর দিলাম 2 চামচ মতো সাদা তেল দিয়ে এবার হাতে করে মিশিয়ে নেব। মিশিয়ে একটুখানি কুসুম কুসুম গরম জল দিয়ে এই কিন্তু ডোটা মাখতে হবে। ডোটা কিন্তু না তো খুব বেশি নরম হবে আর না তো খুব বেশি শক্ত। একদম নানপুরি বা বাটার নান তৈরির জন্য যেভাবে নরম আটা মাখা হয় সেরকমও হবে না, শক্তও হবে না, তবে বেশ স্মুথ করে মেখে নিতে হবে। তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য একটু তেল আর একটু জল আমি এর উপরে ছিটিয়ে দিয়ে একটু চারিদিকে মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। একটু গরম জায়গায় রাখতে হবে। আর এরপর আমি কিন্তু আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য কিছু ছোট সাইজের আলু আমি পাত্রতে করেই সেদ্ধ করেছি। এটা কিন্তু মোটেও কুকারে সেদ্ধ করবেন না। আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কিছু মশলা আমি প্রথমে ভেজে নেব। 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে আর 1/2 চামচ মৌরি মতন নিয়েছি। কড়াইতে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, তো এই মুহূর্তে আমি তুলে নিয়েছি। আর এই মশলাগুলো শুকনো পাটায় গুঁড়ো করে নিতে হবে। এখন দিলাম কিছুটা সর্ষের তেল, দিয়ে আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। এই শুকনো লঙ্কা ভাজাই আমি আলুর মধ্যে মেখে নেব। তাতে আলুটা বেশ ঝালঝালও হবে আর রঙটাও বেশ লাল লাল হবে। ঝালটা যে যেমন খাবেন সেরকম দিয়ে নেবেন। আলুর মধ্যে লঙ্কা 2টো তুলে নিয়েছি। এবার 1/2 কাপ মতো বাদাম আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব তেলে। তো এখন ফ্লেমটা কিন্তু সিম করা অবস্থায় রয়েছে। এই বাদামটা কেউ চাইলে নাও দিতে পারেন, তবে বাদামটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে। আর আমি এখানে আলুর পুর দিয়েছি, তাই বলেছি আলু পুরি। আপনারা চাইলে এটা চিকেন দিয়ে পুরটা তৈরি করতে পারেন বা ডিম দিয়েও তৈরি করতে পারেন। বাদামগুলো ভেজে নিয়েছি। এখন আলুটা মেখে নেব, তাই সামান্য একটু লবণ দিয়ে লঙ্কা 2টো ভালো করে চটকে নেব যাতে বেশ লাল লাল রং হয়। তো লঙ্কাটা চটকে নিয়েছি। এবারে আলুগুলো ভেঙে ভেঙে নেব আর সমস্ত আলুতে এই লবণ আর লঙ্কা মেখে নেব বেশ রংটা সুন্দর হওয়ার জন্য। আলুগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইতে যে পরিমাণ তেল ছিল খুবই সামান্য, তেল এতে লাগবে না কারণ এটা আলু ভর্তার মতন হবে। তাই একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর 1/2 চামচ মতো জিরা ফোড়নে দিলাম। ফোড়নটা ফুটে উঠলেই এর মধ্যে একটু হলুদ দিয়েছি, তাতে রঙটা অনেক সুন্দর হবে আলু ভর্তা বা আলুর পুরটা। তারপর দিলাম 2 চামচ মতন আদা আর রসুন থেতো করে রেখেছিলাম, সেটা একটু ভাজা ভাজা করে নিয়ে যে আলু আমি লবণ আর লঙ্কা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে কষা কষা করব। তবে হ্যাঁ বন্ধুরা, খুব বেশি কষা করতে যাবে না কারণ আলুটা সেদ্ধ হয়েই আছে, তো খুব বেশি সময় লাগবে না। এখন স্বাদ মতো লবণ দিলাম আর দিচ্ছি 1 চামচ ছাতু। এই ছাতুটা অবশ্যই দেবেন। শুধু ছাতুই নয়, এর মধ্যে যে যে উপকরণ আমি দিচ্ছি তার প্রত্যেকটাই ঠিক ঠিক দেবেন। তাহলে কিন্তু দেখবেন এই আলুর পুরটা এতটা টেস্টি হবে যে শুধুই খেতে ইচ্ছা করবে। এবারে ভাজা মশলাটা দিলাম আর 1/2 চামচ চাট মশলা দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আবারও একটু কষা কষা করছি। তো দেখবেন নাড়তে নাড়তে শেষে এগুলো কড়াই আর লেগে থাকবে না, একদম ছেড়ে ছেড়ে চলে আসবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 টুকরো মতো লেবুর রস। এই লেবুর রসটা অবশ্যই দেবেন কারণ ভেতরের পুরটা নোনতা নোনতা ঝালঝাল হবে, তার মধ্যে একটু টক হলে বেশ ভালোই লাগবে। আর শেষে একদম শেষে দিলাম সামান্য একটু চিনি। মোটামুটি সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে।
এবারে কষা কষা যেটুকু করা দরকার, অর্থাৎ দেখতে পাচ্ছেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এবারে আলুটা, আর রঙটাও কত সুন্দর হয়েছে। এই আলুর পুরটা শুধুই খেতে ভালো লাগে, সত্যি একবার করে দেখবেন, এই পুরটা সত্যি ভীষণ খেতে ভালো লাগে। তো কষিয়ে নিয়েছি, দেখুন দলা দলা হয়ে উঠে আসছে কড়াই থেকে। এখন আমি নামিয়ে নিলাম, নামিয়ে এবারে একটু থালায় ছড়িয়ে দেবো ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হবার পর আলুটা হাতে করে এবারে চটকে নেব, চটকে যেমন আলু ভর্তা হয় সেরকম করে নিলাম। দেখুন কত সুন্দর রং হয়েছে, আর খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। তো আটা ময়দার ডো তৈরি হয়ে গেছে, ভেতরের পুরটা আমি রেডি করে নিলাম, ঢাকা দিয়ে রাখলাম। এবারে বেসন নিয়ে নিয়েছি, এই আলু পুরিগুলো আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে তবে ভাজবো। তার মধ্যে সামান্য একটু লবণ আর কিছুটা খাবার সোডা দিয়েছি। এবারে একটা ব্যাটার তৈরি করব, জল ঢেলে দিলাম। তবে এই ব্যাটারটা এখন একটু লবণ দিলাম স্বাদ মতো। ব্যাটারটা তৈরি করার পর এই ব্যাটারটা কিন্তু চপ বা বেগুনি ভাজার সময় যেরকম ব্যাটার তৈরি করি সেরকম হবে না, এটা একটু গাঢ় হবে, অর্থাৎ একটু মোটা হবে। এক পাশে রেখে দিয়ে আটা ময়দা নিলাম আর নিয়ে নিলাম আলুর পুরটা। এবারে আবারও কিছুক্ষণ আটাটা একটুখানি মেখে নেব হাতে করে। নিয়ে নিলাম বাটিতে একটু আটা। এবারে আটাটাকে লেচিগুলো করে নেব সমপরিমাণে। মোটামুটি আমার 8টা লেচি এখানে হয়েছে, তবে আমার পরিবারের 4 জন মেম্বার, আমি 4টে এখানে আলু পুরি এখন বানাবো, বাকি পরে বানাবো। তো দুটো আমি শুধু আটা ময়দার যে পুরি সেই পুরিটা করব, আলু পুরি করব, আর দুটো বেসনের ব্যাটারে ডুবিয়ে তৈরি করব। তো এর মধ্যে বাটিটা তৈরি করে আমি আলু দিয়ে মুখটা বন্ধ করে একটা লেচি তৈরি করে নিয়েছি, অর্থাৎ একটা আলু পুরি তৈরি হয়েছে। এরকম করে এক এক করে 4টেই আমি গোলা পাকিয়ে নিয়েছি। এবার সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে আমি বেলনাই করে একটু করে হালকা করে বেলে নেব। খুব বড় করা যাবে না, ছোট ছোট করব, একটু মোটা হবে এটা, খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটা নয়। দেখুন থিকনেসটা কেমন হয়েছে। আমি 4টে আলু পুরি তৈরি করে নিয়েছি। এদিকে ওভেনে কড়াইয়ে তেল বসানো ছিল, প্রথমটা আমি ছেড়ে দিলাম, এটা বেসনের ব্যাটারে ডুবাইনি, শুধুই ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আর তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নেবেন, আর পরে মিডিয়ামে রেখে তবে কিন্তু পুরিগুলো ছাড়বেন, তা না হলে হাই ফ্লেমে পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যেতে পারে হয়তো বা। তো প্রথমে আমি দুটো আলু পুরি ভেজে নিলাম, এবারে ব্যাটারে ডুবিয়ে ভাজবো। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আলু পুরিগুলো একটু বড় হয়ে গেছে, তাই বেসনে ডুবিয়ে ছাড়তে সামান্য একটু অসুবিধা হচ্ছে। আপনারা যখন বাড়িতে তৈরি করবেন তখন এই আলু পুরিগুলো একটু সাইজে ছোট করে নেবেন, তাহলে বেসনের ব্যাটারে ডুবিয়ে তৈরি করতে বা ভেজে নিতে অসুবিধা হবে না। আপনি আলু পুরিগুলো শুধুই তৈরি করুন, সেটাও ভালো লাগবে খেতে, আর বেসনের ব্যাটারে ডুবিয়ে তৈরি করুন, সেটাও খেতে ভালো লাগবে। দুই রকমই খেতে খুবই ভালো লাগে। তো দুটো 4টে আলু পুরি আমার তৈরি করা হয়ে গেছে, এক এক করে নামিয়ে নিলাম আমি। এগুলো আপনি শুধু খেতে পারবেন, আর টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে, ধনেপাতার চাটনি দিয়েও খেতে খুবই ভালো লাগে। তো এ পর্যন্ত আপনারা দেখলেন আলু পুরির রেসিপি বা আলু কচুরি রেসিপি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।